নমস্কার বন্ধুরা, রন্ধনের বন্ধন চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি আমি একটা পাতিলাতে আগে থেকে 1 কিলো দুধকে গরম করে নিয়েছিলাম, কারণ এখানে সকালেই প্যাকেটের দুধটা আসে, তার জন্য আমি সকালবেলা এটাকে গরম করে রেখে দিয়েছি। এখন এই দুধটাকে দিয়ে আমি একটা মিষ্টি রেসিপি বানাবো। তাহলে দেখতে থাকুন আমি কি মিষ্টির রেসিপি বানাই, কারণ সামনেই রাখি পূর্ণিমা, আর রাখি পূর্ণিমাতে তো মিষ্টি চাই, কারণ ভাই বোনের একটা মিলন বন্ধন। তার জন্যই সব জায়গায় তো আর মিষ্টি পাওয়া যায় না, তাই আমি একটা মিষ্টি রেসিপি বানিয়ে দেখাচ্ছি। খুব সহজ এবং খুব চটজলদি এটা বানানো যায়। তাহলে দেখতে থাকুন আমি কি করে এই মিষ্টি রেসিপিটা বানাই। আমি দুধটা গ্যাসে বসিয়ে দিয়েছি, গ্যাসটা অন করে দিয়েছি। দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে দুধটা আমি ছানা কেটে নেব। তাহলে দুধটা গরম হতে দিচ্ছি। দুধটা আমার গরম হচ্ছে। এখানে আমি নন্দিনী প্যাকেটের দুধটা নিয়েছি। আপনারা যে কোনো দুধ নিতে পারেন, গরুর দুধ, এমনকি ফুল ফ্যাট ক্রিম দুধও আপনারা ব্যবহার করতে পারেন। এই মিষ্টিটা বানাতে আমার টোটাল 1.5 কিলো দুধ লাগবে। আমি এখানে 1 কিলো দুধ নিয়ে নিয়েছি, আর 1/2 কিলো দুধ আমি রেখে দিয়েছি। দুধটা আমার পুরো গরম হয়ে গেছে, আর দুধে ব্লক চলে এসেছে। এই মুহূর্তে আমি আস্তে আস্তে করে একটা বাটিতে লেবুর রস নিয়ে নিয়েছি। এই রসটা আমি আস্তে আস্তে দুধের মধ্যে দিতে থাকবো, আর দুধটা নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব, আর নাড়তে থাকবো। আমাকে এখানে আরেকটু লেবুর রস দিতে হবে। আমার ছানাটা কাটেনি, তাই আমি সামান্য পরিমাণ আবার একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে আমি নাড়তে থাকবো। দেখুন বন্ধুরা, এবার ছানা কাটতে শুরু হয়ে গেছে। ছানাটা আর জলটা আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে আমি ছানাটা কেটে নিলাম। কি সুন্দর দেখুন, পুরো আলাদা হয়ে গেছে। আমি এবার একটা ছাঁকনিতে ছেঁকে নেব। ছানাটা আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি। এবার আমি ছানাটা জল দিয়ে ধুয়ে নেব। ছানার মধ্যে যে টক ভাবটা আছে সেটা যেন না থাকে। ভালো করে আমি ধুয়ে নেব। এইভাবে আমি 2-3 বার ধুয়ে নেব। আমি ছানাটা ভালো করে ধুয়ে বেশ সুন্দর করে জলটা ঝরিয়ে নিচ্ছি। এইদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। যদি আমি একটু জল দিয়ে দুধটা গরম করি তাহলে কড়াইয়ের নিচে লাগবে না। এবার এখানে আমি 500 মতো যে দুধ রেখেছিলাম সেই দুধটা আমি জাল করে নেব, আর দুধটা জাল দিয়ে আমি ঘন করে নেব। দুধটা আমি জাল দিয়ে নেব। দুধটা আমার গরম হয়ে গেছে, দেখুন কি সুন্দর দুধ
জাল দিয়ে নেব সুন্দর করে, একদম দুধটা আমি জাল দিয়ে ঘন করে নেব। আর বারে বারে একটু নাড়তে হবে, কারণ এই কড়াইয়ের গায়ে যে সরগুলো লাগবে সেগুলোকে দুধের সঙ্গে মিশিয়ে দিতে হবে। এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ ইউজ করব, তাহলে কি হবে, টেস্টটা আরো সুন্দর হবে এবং দুধটা আমার খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। কালাকাতটা আমি এখানে কালাকাত বানাবো, কালাকাতটা খেতেও খুব টেস্টি হবে। আমি এখানে গুঁড়ো দুধটা দিয়ে দেব। আমি 2 প্যাকেট গুঁড়ো দুধ ইউজ করেছি, দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, নাহলে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি সুন্দর করে দুধটাকে ঘন করে নেব। বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা টিপস ফলো করে যদি এইভাবে বানান, তাহলে দোকানের মতো পুরো স্বাদ হবে এই কালাকাত খেতে। যারা বাইরে থাকেন তারা তো মিষ্টি খেতে পারেন না, কারণ এখানে মিষ্টি পাওয়া খুব কষ্ট। তারা এইভাবে বাড়িতে গেস্ট আসলে কোনো অনুষ্ঠানে খুব চটজলদি বানিয়ে নিতে পারবেন এই কালাকাতের রেসিপিটা। আমি ছানার মিশ্রণটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার এখানে যেহেতু এটা নরম পাকের কালাকাত হবে, তাই আমি এখানে কি করব, 3 চামচের মতো চিনি দিয়ে খুব ভালো করে ছানাটাকে মথে নেব। মিষ্টিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, আমি খুব বেশি দেব না। এবার আমি ভালো করে মথে নেব, একদম নরম করে নেব সুন্দর করে, আর চিনিটাও এর সঙ্গে মেল্ট হয়ে যাবে। ছানাটা আমি সুন্দর করে মেখে নিয়েছি, একদম সফট হয়ে গেছে। এবার আমি এদিকে দুধটাও যে বসিয়েছি এটাও ঘন হয়ে এসছে, আমি আর একটু ঘন করে নেব। দুধটা আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব। কড়ার গায়ে লেগে থাকলে এগুলোকে আমি সুন্দর করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। এতে কি হবে, টেস্টটা আরো সুন্দর আসবে, দুধের স্বরগুলো সব আমি এই সময় সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি, সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা, সরি। আপনারা যেমন মিষ্টিটা খেতে পছন্দ করেন ওইভাবে দেবেন, না চাইলে নাও দিতে পারেন। চিনিটা দেওয়াতে দুধটা আমার একটু সামান্য পাতলা হয়ে গেছে, তাই আমি আরো ভালো করে জাল দিয়ে নেব। বেশ সুন্দর ঘন হয়ে এসছে। সাইডে লেগে থাকা সরগুলো আমি দুধের মধ্যে দিয়ে দেবো।
দুধটা আমাদের ঘন হয়ে গেছে। এবার আমি ছানাটা দিয়ে দেব। এ সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। ছানাটা দিয়ে আমি ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি এবার অনবরত নেড়ে নেড়ে ঘন করে নেব। ছানাটা আমি দুধের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি জাল দিয়ে দিয়ে আস্তে করে ঘন করে একটা ব্যাটার বানিয়ে নেব। আমাদের সন্দেশের পাকটা রেডি হয়ে আসছে, দেখুন বন্ধুরা। আস্তে আস্তে কড়াই থেকে ছাড়তে শুরু করেছে। এর থেকে বেশি আর আমরা পাক দেব না, যেহেতু এটা কাঁচা পাকের সন্দেশ। আমরা এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর একটা বাটিতে আমি ঢেলে নেব। আগে থেকেই আমি একটা প্যান রেডি করে রেখেছি, এরকম কেক টিনের মধ্যে আমি ঘি লাগিয়ে আর নিচে এমন একটা বাটার পেপার দিয়ে তার উপরেও ঘি লাগিয়ে নিয়েছি। তাহলে কি হবে, সন্দেশটা আমাদের বের করতে সুবিধা হবে। আমি একটা এরকম প্যাচেলারের সাহায্যে প্লেন করে দিয়েছি সুন্দর করে। আপনারা যেরকম খুশি সেরকম কেক টিনের মধ্যে রাখতে পারেন। আমার কাছে এই রাউন্ড শেপের ছিল, তাই আমি এটা রাউন্ড শেপের মধ্যেই রেখেছি। এবার আমি উপর থেকে কিছু পেস্তা বাদামের কুচি দিয়ে দেব। আমি উপর থেকে পেস্তা বাদামের কুচি দিয়ে একটা প্যাচুলারের সাহায্যে একটু প্রেস করে দেব। তাহলে কি হবে, দেখতে অনেক এই সন্দেশটা সুন্দর লাগবে। এটা দেখতেও যেমন সুন্দর বন্ধুরা, খেতেও খুব দুর্দান্ত লাগবে। অনুরোধ রইল একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এটা আপনারা 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবেন ঠান্ডা করা হওয়ার জন্য। ডিপ ফ্রিজে রাখবেন না। আর যদি রুম টেম্পারেচারে রাখতে চান তাহলে 2-3 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে ছেড়ে দেবেন, তাহলে এটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে কি ঝটপট রেডি হয়ে গেল আমাদের কাঁচা পাকের সন্দেশ কালাকাঁদ। রাখি বন্ধনের জন্য, সব মিষ্টি মুখের জন্য এই একটা নতুন রেসিপি।
যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নিয়েছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইবার করেননি তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবার, আর পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। তাহলে আমি এটা 2-3 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে দেবো, তাহলে 2-3 ঘন্টা পর আবার ফিরে আসবো। দেখুন বন্ধুরা, আমার মাখা সন্দেশটা কি সুন্দর সেট হয়ে গেছে। আমি এটা রুম টেম্পারেচারেই রেখেছিলাম, আমি ফ্রিজে রাখিনি। আমি 2 ঘন্টার মতো রুম টেম্পারেচারে রেখে দিয়েছি, খুব সুন্দর সেট হয়ে গেছে। এবার আমি এটা ডিমল্ট করে নেব, একটা প্লেটে নিয়ে নেব। যদি আপনার ফ্রিজ না থাকে তাও আপনি এই মাখা সন্দেশটা বানাতে পারবেন। এবারে আমি একটা চাকুর সাহায্যে কেটে নেব। আমি ঠিক এরকম পিস করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, পুরো দোকানের মতো, আর কত সফট হয়েছে। তাহলে বন্ধুরা আপনারাও এরকম ঝটপট এরকম মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে নিতে পারবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কি সুন্দর একদম দোকানের মতো পারফেক্ট রেডি করেছি। প্রত্যেকটা টিপস ফলো করে যদি বানান তাহলে ঠিক এরকমই তৈরি হবে। ধন্যবাদ বন্ধুরা। কেমন হয়েছে?